আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বিধান 102 আমাদের আসলে বড় মৌসুমের একটা আধুনিক জাত আমরা পার্টনার প্রকল্পের মাধ্যমে কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনীতে এই বিধান 102 একটা আমরা জাত দিয়েছি। তো আমরা আজকের এই ভিডিওটা একটা অন্য কারণে করা, আমাদের এই যে মাঠটা দেখতে পাচ্ছি খুব চমৎকার ধান হয়েছে। এখন পর্যন্ত আমাদের ধানের জমিতে কোনো প্রকার রোগ এবং পোকামাকড়ের কোনো উপদ্রব নেই। আমরা কৃষক ভাই, আমাদের যে কৃষক ভাই আছে তার কাছ থেকে আমরা শুনলাম যে এই জমিটায় এখন পর্যন্ত কোনো কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করা হয়নি। তো আমরা অনেক সময় আমরা জেনে না বুঝি অথবা আমরা ভুল পরামর্শে আমরা কিন্তু প্রয়োজন নেই, তারপরেও কিন্তু আমরা ধানের জমিতে এই কীটনাশক ছত্রাকনাশক অতিরিক্ত পরিমাণে ব্যবহার করি। আসলে প্রয়োজন বাদ অতিরিক্ত কীটনাশক বা ছত্রাকনাশক আসলে আমাদের প্রয়োগ করার দরকার পড়ে। তো আমরা বাবুল ভাইয়ের কাছ থেকে শুনবো, আমাদের যে কৃষক আসলে সে এই যে ধানের এই অবস্থা এখন পর্যন্ত আসলে আপনি কোনো ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করেছেন কিনা? না, আমি তো সেই চেষ্টা করছি না, কারণ আমি শুনে গেছি তুমি দুদিন নাই এখন নাই, এর জন্য মারছি না। আর কিছু না হওয়ার কারণ হইল ওই দিন আমি থাকা জায়গা রাখছি, এই যে লোগো রাখছেন তাই তো, 10 লাইন পর ওগুলোর লাগিয়া কিছু হইলো গিয়া কীটনাশক আমার মারা লাগছে না। বাবুল ভাই যেটা বললো যে আমরা যে আমাদের যে ধান গবেষণার যে আমাদের নিয়ম সেটা হচ্ছে 10টা লাইন লাগানোর পরে একটা হচ্ছে লোগো দেওয়া। এই আলো বাতাস বেশি প্রবেশ করছে, এই জন্য হচ্ছে আমাদের এই জমিতে পোকার আক্রমণ একেবারে নাই বললেই চল। এবং আমাদের সঠিক সার, সুষম সার দেওয়ার কারণে দেখা যাচ্ছে অন্যান্য কোনো রোগ যে আমাদের ধানে যে ব্লাস্ট রোগ বা খোল পচা খোল পড়া যে রোগগুলো আছে, এই জমিতে কিন্তু কোনো খোল পচা খোল পড়া এবং ব্লাস্ট রোগের কোনো আক্রমণই নেই। তো আমরা যারা কৃষক ভাই আছেন আমরা বলতে চাই আসলে প্রয়োজন যদি না পড়ে তাহলে কিন্তু আপনার এই যে কীটনাশক বা ছত্রাকনাশক এগুলা ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ এগুলো দিলে আপনার উৎপাদন খরচটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে। ধান উৎপাদন করতে যে খরচ হয়, আপনি একটা কীটনাশক বা ছত্রাকনাশক যদি দিতে চান তাহলে এর জন্য একটা লেবার লাগে, পাশাপাশি হচ্ছে আরও ওষুধ হয়। তো এগুলো হচ্ছে আমরা যদি সুষম মতো সার দিই, আমরা যদি লাইন লোগো করে রোপণ করতে পারি এবং নিয়মিত যদি জমি আমরা তদারকি করি তাহলে কিন্তু আসলে কীটনাশক ছত্রাকনাশক দেওয়ার প্রয়োজন পড়বে না। ধন্যবাদ সবাই।